বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করা না গেলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে না। সেই সাথে মানুষকে সচেতন করার পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। ঢাকার ট্রাফিক অরাজকতা নিরসনে এমন পরামর্শ প্রবাসের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করা প্রকৌশলীদের। সাদবিন শফিকের রিপোর্ট। রূপালী পর্দায় না চাইতেও পথ শেষ হয়ে গেলেও রাজধানীর ঢাকার রাস্তায় অনেক সময় চাইলেও পথ শেষ হয় না। অব্যবস্থাপনা, অপরিকল্পনা, অনিয়ম সব উপমায় যেন প্রযোজ্য রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায়। যুদ্ধই সমাধানে সময় সময় নেওয়া হয়েছে নানা প্রকল্প, দেয়া হয়েছে বিভিন্ন ফর্মুলা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। স্বাধীনতার ৫ দশক পর এসেও সড়কে স্বস্তি নিশ্চিত করাটা কি এতটাই কঠিন? ঢাকার চিরায়তের সমস্যা নিয়ে কি ভাবছেন প্রবাসী বিশেষজ্ঞরা? দীর্ঘ ২৭ বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাফিক বিভাগে কাজ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এই প্রকৌশলী মনে করেন বড় ঘাটতিটা পরিকল্পনা প্রণয়নে। একদিনের ট্রাফিকের প্রবলেমটা এরকম হয় নাই। তো আমাদের যারা ডিসিশন মেকার্স বা প্ল্যানার্স, আই উইল সে দেয়ার ওয়াজ এ বিগ ফেলিওর ইন দিস অ্যাসপেক্ট টু নট টু সি হোয়াটস গোইং টু কাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আচ্ছা, নাও উই আর হিয়ার, সে রিয়ালিটি। এখন যেটা হবে, এটা আপনি নর্মাল লেম্যানস টার্মে যদি আপনি বলেন যে সাপ্লাই ইজ লেস, ডিমান্ড ইজ মোর। What do you do in this situation? Main thing you need to do is optimization. তারপরে সড়কে পরিকল্পিতভাবে গাড়ির সংখ্যা সীমিত করে অনেক দেশ সুফল পেয়েছে। একই ফর্মুলা এখানেও কার্যকর হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। গাড়ির জোড় সংখ্যক বিজোড় সংখ্যক যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে, এটা অল্টারনেট ডেতে রাস্তায় বের হবে। গাড়ির সংখ্যার উপরে ভিত্তি করে সিগন্যালগুলো অপারেট হবে। আই উইল অলওয়েজ এমফাসাইজ দ্য 3 E's অফ সাকসেস: এডুকেশন, এনফোর্সমেন্ট, ইঞ্জিনিয়ারিং। ১.৫ দশক যুক্তরাজ্যে পরিবহন পরিকল্পনাবিদ হিসেবে কাজ করা খালেদ আবদুল্লার মত, আইনের কঠোর প্রয়োগ আর বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব একটা বড় সংকট। একটা অথরিটি থাকতে হবে, যেটা লন্ডনে বলে TfL, ট্রান্সপোর্ট ফর লন্ডন। তারা পুরাটাই ম্যানেজ করে। হ্যাঁ, ঢাকার ক্ষেত্রে এরকম কোঅর্ডিনেশন উইং আছে, তাদের সেরকম পাওয়ার নাই, যার ফলে যেটা হয় এক এক অর্গানাইজেশনের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। নির্ভুল পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্যের প্রবাহ থাকাটা জরুরি, তবে বাস্তবতা হচ্ছে তথ্যের ঘাটতি বাংলাদেশে একটি বড় সমস্যা। আমাদের কোনো ডাটা নাই, তো আমরা যদি এক্সিস্টিং অবস্থায় একটা কিছু সলভ করতে চাই, আমাদের নতুন করে ডাটা কালেক্ট করতে হয়। পুরাতন ডাটা যারা কালেক্ট করেছে তারা কেউ কাউকে শেয়ার করে না, এবং ওই ডাটাটা নতুন ডাটা কালেক্ট করতে করতে প্রজেক্টের একটা সময় চলে যায়। উন্নত দেশে যেটা হয় যে যে কোনো ডাটা, ট্রাফিক রিলেটেড ডাটা, BRT এর ডাটা, এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল। বলা হচ্ছে ঢাকার বহুমাত্রিক যানবাহনকে বাস্তবতা মেনে নিয়ে আধুনিক প্রযুক্তির যৌক্তিক ব্যবহারে মিলতে পারে সুফল, আনতে পারে স্বস্তি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।